সকাল সকাল সূর্য কোন দিক থেকে উঠেছে জানি না, আমার বর মনে হয় আমার কোনো একটা ব্লগ দেখেছে যেখানে আমি অভিমান বা অভিযোগ করে বলেছি যে আমাকে আমার বর বিয়ের পর কোনোদিনও খাইয়ে দেয়নি অন ক্যামেরা। তো উনি আবার ক্যামেরা অন করা মাত্রই খাওয়ানোর জন্য এসছে। তো যাই হোক, আজকে তো জামাই ষষ্ঠী, বুঝতেই পারছো, যেহেতু জামাইয়ের বউ আমি, আমার তো একটু বেশি বেশি আদর আপ্যায়ন থাকবেই, কারণ আজকের ব্লগটা ভীষণই ফাটাফাটি মজাদার হতে চলেছে। বাবা মাকে কি গিফট দিলাম, বাবা মা আমাদেরকে কি সারপ্রাইজ গিফট দিল, আর কি কি রান্না বান্না করে মা কবজি ডুবিয়ে খাওয়ালো, আর কালকে কেন হুট করেই আমি আমার বাড়িতে এত বড় একটা পার্টি থ্রো করলাম, সব মিলিয়ে আজকের ফাটাফাটি এবং মজাদার ব্লগটাকে সাজিয়েছি। হোপফুলি তোমাদের ভীষণ ভালো লাগবে। দেখতেই পাচ্ছ একটা শাড়ি বের করে নিয়েছি, এটা একটা মিশোর শাড়ি, আর এটা একটা পিওর হ্যান্ডলুমের উপর রয়েছে। এত রিজনেবল প্রাইসে পেয়েছি, ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। আর জামা ষষ্ঠী উপলক্ষে হালকা পাতলা যেহেতু সুতি শাড়ি পরতে হবে, তাহলে এটাকে পরি। আর এই যে দেখো পাঞ্জাবিটা দেখাচ্ছি, এটা কিন্তু লিটল গোল্ডের বাবাকে আমি কিনে দিইনি বা আমার বাপের বাড়ি থেকে দেয়নি। হ্যাঁ, বাপের বাড়ি থেকে দিয়েছে, বাট পূজা শ্বশুর বাড়ি থেকে তত্ত্বের ডালাতে এই মানে পাঞ্জাবিটাকে দিয়েছে। যেটা দিয়েছিল সেটা ছোট হয়ে গেছিলো, তারপর স্বর্ণ পূজা মিলে পাল্টে এটাকে দিয়েছে। পরবর্তী ব্লগে তোমাদের সাথে ডিটেলসে শেয়ার করবো এবং দেখাবো। পাঞ্জাবিটা ভীষণই সুন্দর হয়েছে। আর এখন এই যে আমার স্নান ধান হয়ে গেছে, মায়ের 10 বার ফোন হয়ে গেছে, কিন্তু কিছু করার নেই, আমি কারো ফোনই ধরতে পারছি না, বাড়িতে যেহেতু জ্যামার চলছে। তোমরা হয়তো অনেকেই বলবে তোমার তো বড় ননদ রয়েছে, তাকে জামা ষষ্ঠী দেবে না? হ্যাঁ, বদ্দির সাথেও কথা হয়েছিল। আজকে যেহেতু শনিবার, তো শনিবার হলে নিরামিষ খাওয়াতে হবে। আর আমার যে নন্দে জামাই রয়েছে, সে নিরামিষটা অত পছন্দ করে না। এবার যেহেতু তাকে ঘিরেই জামাই ষষ্ঠীটা, আর যেহেতু আমার বোনের এবছর প্রথম জামাই ষষ্ঠী, তো ও প্রত্যেকবারই আমাকে প্রায়োরিটিতে রাখে, মানে আমার বড়দি বর্ণন, যে তুই কবে যাবি বাপের বাড়িতে, তারপরে আমি আসবো। তো আমি আজকে যেহেতু বাবা মার নিরামিষ, আর ষষ্ঠী দিন খুবই ভালো একটা দিন পড়েছে, আমরা সবাই নিরামিষই খেয়েছি। মাও নিরামিষই রান্নাবান্না করছে, কি করছে চলো তোমাদেরকে দেখায়। আর এখনও তোমাদের লিটল গোল্ডের বাবার সাথে কনফার্ম হয়নি যে কি করব, বড়দিদের কবে খাওয়াবো, রেস্টুরেন্টে নিয়ে গিয়ে খাওয়াবো কি বাড়িতে খাওয়াবো। অ্যাকচুয়ালি বড়দিরা রেস্টুরেন্টে খেতে বেশি পছন্দ করতো, বাট এখন যেহেতু রেস্টুরেন্টে ওরা খেতে খেতে পচে গেছে, তো এখন আর ওরা রেস্টুরেন্টে খেতে যায় না। কারণ তোমরা আমার আগের ব্লগগুলো দেখলে বুঝতে পারবে যে আমার বিয়ে ধরো 10 বছর 9 বছর যত বছরই হচ্ছে, কোনো বছরই ওদের জামা ষষ্ঠী মিস যায় না। আমার যে বছর প্রেগনেন্সি ছিল, আমার মা অনেক বছর ওকে নেমন্তন্ন করে খাইয়েছে, সেই বছরও মিস হয়নি। প্রেগনেন্সির পরের বছর আমরা রেস্টুরেন্টে গিয়ে খেয়েছিলাম, শুধু মিস গেছে লাস্ট বছর ছদ্দি এখানে ছিল। ছদ্দি যেহেতু অপারেশন হয়েছিল, আর নিরামিষ এদিক ওদিক করে কোনো একটাভাবে ছদ্দি বললে এবছর জামা ষষ্ঠীর দরকার নেই, তো তার জন্য আর সেই লাস্টের বছর ওকে আর খাওয়ানো হয়নি। আর আমার ছোটো ননদের যেহেতু বিয়ে হয়নি, সে তো কৃষ্ণ ভগবানই তার সব, তো সেই হিসাবে দেখতে গেলে তার কোনো জামাই নেই, তো সেই হিসাবে আর কারো ইয়ে হয়নি। ছদ্দির সাথে কথা হয়েছে, ওকে বলে দিয়েছি কী কী মাছ টাছ খাওয়াবো, ওর সাথে আলোচনা করে তারপর আমি মাছ টাছ ভেবেছি। তোমাদের গপুদা কনফার্ম হলে মাছ বাজারটা রাতেই করতে যাব। তো আমরা এখন বাড়িতে ঢুকে পড়েছি, ঘড়িতে এখন প্রায় বেজে গেছে তোমাদের 2:30 হবে, 2:30 তো বাজছেই। এসে দেখি মায়ের অলমোস্ট সমস্ত রান্নাবান্না হয়ে গেছে, না 3টে 3:30 বাজে। তোমাদের গপুদা আধা ঘন্টা মতন থাকার পর মা বললো পূজা স্বর্ণ তো এখনও আসেনি। এবার আমি ফোন করলাম, তো ওরা বললো 10 মিনিটে আসছি। তোমাদের গপুদা 10 মিনিট 20 মিনিট ওয়েট করতে করতে ওনার একটা কাজ ছিল, যেহেতু জামাই ষষ্ঠী আজকে মনে হয় কোথাও একটা তাগাদা বা কোনো একটা কাছে গেছে, যাই হোক, তো সেখানে চলে গেছে। তো তার জন্য আর ওনার সাথে আজকে জামাই ষষ্ঠীতে আমি একবারে বসে খাওয়া দাওয়া বা আশীর্বাদ স্বাদ পাওয়া সেটা আর হয়নি। তো মা এখানে দেখো স্যালাড ফ্যালাড, আম টাম ফল অনেক কিছু বাজার থেকে কিনে কেটে রেখেছে, যেহেতু পূজার এবছরে প্রথম জামাই ষষ্ঠী। আমার যে বছর প্রথম বলো, দ্বিতীয় বলো, তৃতীয় বলো, আমার বিয়ের কত বছর পরে পূজার বিয়ে হয়েছে? আমার যদি 2018 সালে হয়, পূজার বিয়ে হয়েছে 2025 সালে মনে হয়, হ্যাঁ ডিসেম্বরে 25 সালে হয়েছে। মানে এত বছর আমার মা কোনো ত্রুটি রাখেনি, যেমন যে বছর পেরেছে করেছে। আমারও এক বছর এরকম জামা ষষ্ঠী পড়েছিল নিরামিষে, তো সেই বছরও মা এরকম পোলাও চিলি পনির এগুলো রান্না করেছিল। তো মা বাবু দুজনেই বলেছে পরবর্তীতে আবার জামাই ষষ্ঠী মানে নিরামিষ হয়েছে, এবার আমিষ করেও খাওয়ানো হবে। বাট নিরামিষই হয়, আমিষই হয়। নিরামিষ খাওয়াটা আমিও মনে করি প্রেফার করি, খুবই ভালো। তো এই দেখো মায়ের কি সুন্দর রান্নাবান্না হয়ে গেছে। পোলাও, মা আজকে এত সুন্দর পোলাওটা করেছে, সত্যি কথা বলতে কি এর সাথে মাংস মাছ অনেকটাই মিস করছিলাম আমরা সবাই, বাট বাবা যেহেতু ছিল সামনে, আমরা আর কেউ কিছু বলতে পারিনি। মা কিন্তু এই যে থালাগুলো দেখতে পাচ্ছ, এগুলো জামাইদের জন্য
জন্যই কিনেছিল। এবছরও মা একটা কাঁসার থালা কিনেছে। আমি ভেবেছি মাকে একটা পিতলের কড়াই হোক বা হাঁড়ি যেহেতু মায়ের রয়েছে কিছু একটা কিনে দেবো। কী কিনে দেবো এখনও ভেবে উঠতে পারিনি। তোমাদের গোপুদার সাথে আলোচনা করছি আবার চেপে যাচ্ছি, আলোচনা করছি আবার চেপে যাচ্ছি। তোমাদের গোপুদার একটাই কথা, আমার 10 বছরের জামাই ষষ্ঠী, আমাকে নিয়ে অত মাথা ঘামাতে হবে না। মানে মানে পূজা স্বর্ণ যেহেতু নতুন, ওরা কি দিল না দিল ওটা ফোকাসে রাখো। তাই বললাম ওরম বলে হয়? তো যাই হোক, এখনও কিছু দিইনি, দিলে অবশ্যই জানাবো। আর এখানে দেখো বাবু, লিটিল গোল্ড, স্বর্ণ সবাই মিলে খেতে টেতে বসে গেছে। ওরা ঢুকেছে প্রায় তখন 4:30 বাজে, ভাবতে পারছো? 4টে 4:30 তো হবে। ওরাও মাছ কিনে নিয়ে এসছে। পূজা মানে স্বর্ণ ইলিশ মাছ, আনারস, তারপর আম, লিচু সব কিনে নিয়ে এসছে। লিচুর কিলো নাকি 900 টাকা পর্যন্ত হায়েস্ট বাজারে উঠেছে এই জামাই ষষ্ঠীতে। তো স্বর্ণ বুদ্ধি করে আগের দিনই কিনে কেটে রেখেছে, তো ভালো করেছে। আর আমার বরকে তো বলেছে, আমার বর বলছে আমি অনেক লিচু খাইছি, আমি 900 টাকা দিয়ে লিচু কিনবো না। আমি এমনি ঠিক আছে, এত লিচু কিনেও তো লাভ নেই, ও ফ্রিজে রাখা, এদিকে রাখা ওদিকে রাখা। আমি তো লাস্ট লিচু তোমাদের গোপুদা যা কিনে নিয়ে এসেছিল 1 বস্তা ধরে ফেলে দিয়েছি। লিচু আমি খাই না, আমার খেলে হজম হয় না। আর মেয়ে এক গাদা গাদা করে লিচু খাচ্ছে আর জলো জলো হয়ে গেছে ফ্রিজে থেকে থেকে, ফেলে মেলে দিয়েছি। তো যাই হোক, মা এই যে দেখতে পাচ্ছ মিষ্টি কিনেছে। একটু তোমাদের এটা একটু বলি, তোমরা বলবে টাকার কথা বলছি, টাকার কথা না, আমি জাস্ট শেয়ার করছি। এটা প্রত্যেকেই ফেস করেছো, মানে মিষ্টির দোকানে মিষ্টিতে আগুন লেগেছে আর লিচুতে হলো আগুন লেগেছে। জামাই ষষ্ঠীতে মা যা বলছে, যেমন ঠাসা ভিড় মিষ্টির দোকানে সেই রকম দাম। মানে 50 টাকা পিসের একটা গোলাপ মিষ্টি যে তোমাদেরকে দেখাচ্ছিলাম সাজিয়ে সাজিয়ে রেখেছে, ওই ক্রিম ক্রিম মিষ্টি, মানে ক্ষীর ক্ষীর মিষ্টিগুলো কালার, ফুড কালার দেওয়া, ওই সমস্ত সব কিনেছে শ্রীকৃষ্ণ থেকে লাইন দিয়ে দিয়ে। তাহলে ঠিক আছে, যা কিনেছো জামা ষষ্ঠী তো একবারই হয়। আর পূজার মিল্ক কেক নিয়ে এসেছিলো মিষ্টি। আর তোমাদের গোপুদা হলো মাকে পনির কিনে দিয়েছিল আর হলো আম কিনে নিয়ে গেছিলো। আর যেহেতু আমরা ভেবেছিলাম, মানে আগে থেকেই ভেবেছিলাম যে আমার বড় ননদকে তো খাওয়াতেই হবে, এবার মা, পূজা সবাই একসাথে, তাহলে আমরা পরের দিন রবিবার করব। কারণ বড়দিও আমাকে বলেছে যে মা বাবা পূজা ওরা সব সামনে রয়েছে, ওদের সবাইকে নিয়েই করতে। আমার বড় ননদকে মনে হয় কত বছর পরে আমি আবার আমিষ খাওয়াচ্ছি, কত বছর না, মোটামুটি তাও ধরো ওরকম কয় বছর, 1 বছর হবে হয়তো, 1 বছর কি 6 মাস পরে। না, পূজার আইবুড়ো ভাতে লাস্ট আমরা সবাই মিলে একসাথে আমিষ খেয়েছিলাম। তারপর ওকে রান্নাবান্না করে হয়তো পাঠানো হয়েছে, ও রান্নাবান্না করে পাঠিয়েছে। বাট পাক পেরে বাপের বাড়িতে এসে আমার ছোটো ননদ ওই হিসাব করো পূজার আইবুড়ো ভাতের পরেই আসবে। তো তার জন্য আমারও মনটা খারাপ লাগছিল, যেহেতু ও রয়েছে 10 বছর হোক কি 20 বছর হোক, বাপের বাড়িই হয়। সে মা না থাকলে সে সবাই জানে যে বাপের বাড়িতে করার কেউ থাকে না। আমারও যদি মা যদি কোথাও ঘুরতে যেত বা কোনো এদিক ওদিকে যেত, তাহলে জামা ষষ্ঠীকে এত আড়ম্বর করে হতো না, এত টানে আমরা 2 বোন মিলে করতে পারতাম। মা রয়েছে, বাবা রয়েছে, এটাই হলো মেন সূত্র বা যেটা মালা বলা হয়। তো এই দেখো, মালা না, মানে নাকের দড়ি দিয়ে বেঁধে নিয়ে এসছে স্বর্ণ ইলিশ মাছটাকে। আমি আবার স্বর্ণকে খেপাচ্ছি, ইলিশ মাছটা পচা, তুমি ইলিশ মাছ কিনতে পারো নি। তো বলছে না, আমি মায়ের কথা বলে নিয়ে এসেছি, পচা হলে মায়ের দোষ। মানে যেহেতু নিউ ব্যারাকপুর বাজারে, স্বর্ণ যেহেতু আমাদের এইদিকে ছেলে নয়, নিউ ব্যারাকপুর বাজারে গিয়ে মায়ের কথা বলেছে যে আমার শাশুড়ি মা ওটা কিন্তু মাছ পচা হলে বা মাছে যদি অত্যাধিক মাত্রায় ডিম হয়, আমার শাশুড়ি মা কিন্তু লড়াই করতে আসবে বা ফেরত দিতে আসবে, মজা করে। যাই হোক, এই যে রাতের বেলা তোমাদের গোপুদা 7:30 8টা বাজে, তখন ওনার তাগাদা শেষ হয়েছে, মনে হয় ডানলপে গেছিলো। আমাকে দেখে আমার আবার কোন ফলোয়ার্স কমেন্ট করে বলেছে তোমাদের বাড়ি কি ডানলপে, তোমার বরকে মাঝে মধ্যেই ডানলপে দেখা যাচ্ছে। আমি বললাম না, ওইদিকে ওনার একটা ব্যাংকের কাজ রয়েছে, তো তার জন্য মাঝে মধ্যে যায়। তো তোমাদের গোপুদা বললো বাবাকে প্রণাম করে তাহলে চলো, মা তো নেই, মাকে প্রণাম করবো পরে এসে, তুমি তাহলে মাছটা কিনে নাও। তো আমরা এখানটায় 3টে ইলিশ মাছ কিনেছি ওই রাতে গিয়েই, কারণ সকালবেলা তোমাদের গোপুদা কিনতে পারবে কি করবে, বরফ ছাড়বে কি ছাড়বে না, তো সেই সমস্ত ভাবনা চিন্তা করে মাছ তখন 3টে কিনে রেখে দিয়েছি। আর ওর সাথে আমি কিছুটা ট্যাংরা মাছ কিনেছি, কারণ আমার বাবা, জামাইবাবু, তারপর স্বর্ণ বলো, যারা আসছে সবাই, তোষান টোষান সবাই, মেয়েরাও প্রায়োরিটিতে আছে, সবাই ছোটোখাটো মাছ। আর ইলিশ মাছের সাথে ভেবেছি খাসির মাংস বা চিকেন যে কোনো একটা করবো না, কোনোটাই করবো না, শুধু মাছই খাবো। কারণ ইলিশ মাছ এমন একটা মাছ, ওটা খাওয়ার পর না মটন খাওয়ার আর ইন্টারেস্টটা থাকে না, সে তুমি নিজের বাড়িতেই বলো কি লোকের বাড়িতে খাওয়া দাওয়া বলো। তো সেই সেন্সেই আর কিনিনি। দেখা যাক, সকালবেলা তোমাদের গোপুদা বলছিল আরও একটা মাছ যদি হয়, কিন্তু কী বলো তো, আমার রান্না করাতে হলো টেনশন, কারণ মাছের মাথার ডাল করবো ভেবেছি, তারপর আরও অনেক কিছু ভেবেছি। মেনু এক্ষুনি বলবো না, মাছও এক্ষুনি বলবো না যে কোনটা কি রান্নাবান্না করবো, কারণ পরবর্তী ব্লগে তোমাদের সাথে সবটাই শেয়ার করব। আর নেমন্তন্ন কাকে কাকে করেছি সেটা তো তোমাদেরকে বলেই দিলাম। এখন এসেছিলাম বড় ননদের বাড়িতে ওকে নেমন্তন্ন করার জন্য, ও আসলে আবার জামাইবাবু আমার জন্য কি গিফট কিনে রেখেছে সেটা দেখিয়েছে। আর ছদ্দির কথা বলা হচ্ছিল যে ছদ্দি যদি থাকতো খুবই ভালো হতো। সত্যি কথা, বাড়ির মেয়েরা জামাই ষষ্ঠীতে বাড়িতে থাকবে, এটাই তো স্বাভাবিক।
ঠিক না? আচ্ছা ওদি যেহেতু এখন মায়াপুরে রয়েছে, ও হয়তো ছুটি ও তো রয়েছে, সানডে আর স্যাটারডে করে তো ওর এমনিই ছুটি থাকে, ও যেহেতু সেন্ট্রাল গভর্নমেন্টের চাকরি। তো এই যে মা রাতের বেলা অপেক্ষা করে রয়েছে, গোপাল আসবে, আসলে 5 রকমের ফল দিয়ে একটু সার দেবে। লিটল গোল্ডের বাবা অপেক্ষা করে, কিন্তু ওই অপেক্ষার কোনো মূল্য নেই। সময় মতন যদি কাজ না করা হয় তাহলে সেই কাজের কোনো দামও থাকে না। তো আমি বাড়িতে চলে এসেছি। রাতের বেলা আমার বড় ননদ চিকেন বিরিয়ানি করেছিল তোষণের বার্থডে উপলক্ষে, সেটা পাঠিয়েছে। আর মা পোলাও টোলাও আর যা ছিল, চিলি পনির, ফল, তারপর অনেক কিছু পাঠিয়ে দিয়েছে। সব আমি ফ্রিজের ভেতর রেখে দিয়েছি। আর অতটা এনার্জিও নেই ভিডিও বানাবো এফর্ট দিয়ে। তো এখন এসে ঘর বাড়ি পরিষ্কার করছি, কারণ দেখো কালকে ননদ আসবে, মা আসবে। এবার ঘর বাড়ি যদি মেসি থাকে, আমি তো তোমাদেরকে দেখালাম আমার দার্জিলিংয়ের একটা ট্রলি এখনও গোছানো হয়নি। দার্জিলিংয়ের গিফট এখনও, গিফট মানে কি, যা যা কিনে নিয়ে এসেছি আমি, থালা বাসন, তাও এখনও খুলতে পারিনি। তারপর তো দীঘা ঘুরে আসলাম, দীঘার জামা কাপড়, যদিও জামা কাপড় কাচাকুচি হয়ে গেছে, ভাঁজ করতে লাগে না। আমার যে বেডরুমটা রয়েছে, মানে বেডরুমটা যদি তোমাদেরকে দেখায় তোমরা বলবে এটা একটা বাড়ি, মানে বেডরুমের খাটের উপর জামা কাপড় ধরছে না। যেমন আলমারিতে জামা কাপড় ধরছে না, সেরকম বেডরুমের খাটের উপর জামা কাপড় ধরছে না। তারপর শ্বশুরমশাই ঘরে সোফার উপর সমস্ত জামা কাপড় ছিল, সেগুলোকে কোনো ক্রমে নিয়ে গিয়ে ওই খাটের উপর জড়ো করেছি। ভেবেছি একটা ঘরে জামা কাপড় লাট দিয়ে রাখবো। আমি যদি এই রাত্রির ফিরেছি বাপের বাড়ি থেকে 12:45 সময়, লিটল গোল্ডের বাবাকে কখন থেকে বলছি বেরো 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 বেরো, গিয়ে আমি যদি 2 ঘন্টাও কাজ করতাম তাও আমার হয়ে যেত। এবার কাজ করতে করতে গরম যেহেতু প্রচণ্ড টায়ার্ড হয়ে পড়ছি, টায়ার্ড হলে রেস্ট নিতে হচ্ছে, রেস্ট নিতে গেলে ওই যে মোবাইলটা খুলে নিয়ে বসছি, কী করে যে 1 ঘন্টা 2 ঘন্টা হুশ করে উড়ে যাচ্ছে আর বোঝা যাচ্ছে না। ঝটপট করে আমাদের ডাইনিং টেবিলের ওপরে যে ইয়েটা ছিল, ট্রেটা ছিল, ওটাকে ক্যান্সেল করে দিয়েছি। করে ওখানে সুন্দর একটা ট্রলি আমরা ট্রেড ফেয়ার থেকে কিনেছিলাম, তো ট্রেড ফেয়ারের ট্রলি বলছি, ট্রে, সেটাকে বের করে দিয়ে সুন্দর করে সাজিয়েছি। আর এই যে দেখতে পাচ্ছ আমার একটা আর্টিফিশিয়াল ট্রি, তো এটাকে আমি মিশো থেকে কিনেছি, ভীষণ রিজনেবল প্রাইসে কিনেছি। মেবি আর 250 কি 300 এরকম কি হবে, কি আরও একটু কম বেশি হবে। তো এটাকে আমি অনেক আগে কয়েকটা কিনেছিলাম, টাব কিনেছিলাম, কেমন বলো তো, গোল্ডেন কালারে, দেখবে আমাদের ঠাকুর ঘরে রয়েছে। তো ওগুলোকে সাজাবো ডেকোরেশন করবো করে আর করাই হয়নি। তো ভেবেছি একটু ডেকোরেশন ছোটো করে শুরু করি, কারণ এইগুলো ছোটো করে শুরু করলে না মাইন্ড ফ্রেশ থাকে, ঘর বাড়ি সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখলে। তো এটাকে অ্যাসেম্বল করাই হয়নি, এটা দার্জিলিংয়ে যাওয়ার আগে কেনা হয়েছিল। আজ শেয়ার করবো, আজ ভিডিও বানিয়ে শেয়ার করবো, কাল ভিডিও বানিয়ে শেয়ার করবো, এই করে আর হয়নি। তো ফাইনালি আজকে আমি ভেবেছি না, আর ভিডিও অত বানানোর দরকার নেই, যেটুকু হয়েছে নিজের লাইফ এখন এনজয় করি, ভিডিও করে মাথা খেয়ে লাভ নেই। তো এই সুন্দর করে আমার এটা অ্যাসেম্বল করা হয়ে গেছে। এখন বেডশিটগুলোকে চেঞ্জ করতে হবে, বেডশিট রাতে চেঞ্জ করবো না, কালকে শিবানীদিরা আসলে হেল্প নিয়ে একসাথে করব, কারণ আমি প্রচণ্ড টায়ার্ড হয়ে যাচ্ছি এই কদিন। এত দৌড়াদৌড়ি, লিটল গোল্ডের প্রজেক্টের এখনও যে বলগুলো দিয়েছে 5টা বল একটা পেজের উপর আর্ট পেপার বলছি A4 সাইজে, সেটাও করা হয়নি। ঠিক আছে, যাই, কালকে দেখা হবে।